নমস্কার বন্ধুরা, নিলিপসিতা সিম্পলিফাইডে আপনাদেরকে স্বাগত। 1 জুন থেকে দেশের যে 10টি বড় পরিবর্তন আসছে সেটি আমাদের দৈনন্দিন জীবনে সবারই প্রভাব পড়বে। তো সেগুলো কি কি সেটা নিয়ে আজ আলোচনা করব। প্রথম যে পরিবর্তনটি হচ্ছে এলপিজি সংযোগে নতুন নিয়ম। যেসব বাড়িতে পিএনজি সংযোগ আছে সেসব ক্ষেত্রে কিন্তু তাদের এলপিজি সংযোগ বন্ধ বা স্যারেন্ডার করার জন্য চাপ বাড়ানো হচ্ছে। ওয়ান হাউস হোল্ড ওয়ান কানেকশন নীতি আরও কড়াভাবে কার্যকর হচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে এলপিজি বুকিংয়ে লক ইন পিরিয়ড বৃদ্ধি। শহরে এলপিজি সিলিন্ডার রিফিলের মধ্যে কমপক্ষে 25 দিন এবং গ্রামের মধ্যে 45 দিনের ব্যবধান রাখা বাধ্যতামূলক হয়েছে। ঠিক আছে। ইউপিআই পেমেন্টে নতুন নিরাপত্তা ব্যবস্থা। পেমেন্টের করার ক্ষেত্রে আগে প্রাপককে ব্যাংকে নিবন্ধিত নাম দেখানোর ব্যবস্থা চালু হচ্ছে। তার মানে প্রথমে যখন আপনি পেমেন্ট করবেন ইউপিআই দিয়ে, তাতে যেই অ্যাপ দিয়ে আপনি করুন সেক্ষেত্রে আপনি যাকে পেমেন্ট করছেন তার নাম আসবে। আগে এটা আসতো না অনেক সময়, যাতে ভুল ট্রান্সফার ও জালিয়াতি কমে। এটিএম চার্জ ও ব্যাংকিং নিয়মে পরিবর্তন। কয়েকটি ব্যাংক এটিএম লেনদেনের ফি ও নগদ উত্তোলনের নিয়মে পরিবর্তন আনছে। এর ফলে অতিরিক্ত লেনদেনে বেশি চার্জ লাগতে পারে। এলপিজি দামের পুনর্বিবেচনা। প্রতি মাসের মতো 1 জুনও বাণিজ্যিক ও গৃহস্থলী যে গ্যাস আছে এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন হয়েছে। এক্ষেত্রে বলে রাখি যে ডোমেস্টিক যে আমাদের রান্নাঘরের যে গ্যাস, সাধারণ বাড়ির রান্নাঘরের গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে, কিন্তু কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছে। কলকাতায় 53 টাকা 50 পয়সা বেড়ে সেটা 3255.50 মানে 3255.50 হয়েছে। ঠিক আছে। তারপরে রেল পরিষেবায় পরিবর্তন। রেলপথের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কারণে বহু ট্রেন কিন্তু বাতিল হচ্ছে। আপনারা যদি কোথাও যেতে চাইছেন বা আগের থেকে রিজার্ভেশন করেছেন তো অবশ্যই রুট দেখে নেবেন। প্যান সংক্রান্ত নতুন নিয়ম। কিছু আর্থিক লেনদেনে প্যান সংক্রান্ত নিয়ম আরও কঠোর করা হয়েছে এবং নির্দিষ্ট ক্ষেত্রে নতুন ফর্ম চালু হয়েছে। সোলার প্রকল্পে এএলএমএম বাধ্যতামূলক। সরকারি ভর্তুকিযুক্ত সোলার প্রকল্পে শুধুমাত্র অনুমোদিত এএলএমএম তালিকার সোলার মডিউল ব্যবহার করা যাবে। এটা এবারে বাধ্যতামূলক করেছে যে তুমি যদি ভর্তুকিযুক্ত সোলার প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চাও সেক্ষেত্রে এএলএমএম এই যে তালিকা সোলার আছে এই মডিউল আপনাকে ব্যবহার করতে হবে। ওটিপি ছাড়া এলপিজি ডেলিভারি নয়। অনেক এলাকায় এলপিজি সিলিন্ডার ডেলিভারির সময় ওটিপি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে যাতে কালোবাজারি কমানো যায়। আরবিআই মনিটারি পলিসি আসছে, যেটা 3 আর 5 জুন আছে, সেখানে বৈঠক হবে। আর সুদের হার, সেটা দেখি হবে। সুদের হার আর এফডি রেট নিয়ে একটা বড় সিদ্ধান্ত আসতে পারে। এতে সাধারণ আমানতকারী এবং ঋণ গ্রহীতাদের ওপর প্রভাব পড়তে পারে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই শেয়ার করবে আর নিলিপসিতা সিম্পলিফাইডকে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করবে।